কখন ভার্বো এসেরে এবং কখন ভার্বো আভেরে ইতালিয়ান ভাষায় ব্যবহৃত হয়? এই প্রশ্নটি ইতালিয়ান ভাষা শিক্ষার্থীদেরকে অনেক বেশি তাড়া করছে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাসিনা অফ বিতালিয়ার এমডি এবং কো-ফাউন্ডার এবং টিচার। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা যারা আল লিভেলো A0 এবং A1 শিখে থাকেন, কিন্তু পরবর্তী লেভেলও যদি করে থাকেন এবং এই বেসিক বিষয়টা আপনাদেরকে তাড়া করে থাকে, তো এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই। যখন ইতালিয়ান ভাষায় ক্রিয়া শেখানো হয় লিভেলো A0 থেকে A1-তে গিয়ে, আমরা প্রথম যে দুটো ভার্ব শিখি, ইম্পর্টেন্ট যে দুটো ভার্ব শিখি, সেটা হচ্ছে একটা হলো এসেরে আর আরেকটা হলো আভেরে। এসেরে কবে ব্যবহার করা হয়? এসেরে অর্থ হচ্ছে বাংলায় যেটা হবে হওয়া, যেটা ইংলিশে হলো টু বি, আর আভেরে হচ্ছে বাংলায় হলো আছে, কোনো কিছু আছে, এবং এটা ইংলিশে হবে ভার্ব টু হ্যাভ। ইতালিয়ান এবং ইংলিশে যারা ইংলিশ বাংলাদেশে পড়াশোনা করেছেন, আপনারা জানবেন যে ইতালিয়ান আর ইংলিশে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ সবসময় যে একইভাবে ব্যবহার করা হয় বা একই ক্ষেত্রে ব্যবহার করা হয় তা কিন্তু না। আজকের ভিডিওটা আমরা সব কিছু ডিটেলসে দেখব। তো প্রথমে শুরু করি হচ্ছে প্রেজেন্টাজিওনেতে। প্রেজেন্টাজিওনের অর্থ হচ্ছে প্রেজেন্টেশন, যখন আমি নিজেকে অথবা অন্য কোনো ব্যক্তিকে প্রেজেন্ট করব। ভার্বো এসেরে প্রেজেন্টাজিওনেতে আমরা ব্যবহার করি তখন যখন আমি আমার নিজের নাম বলি। উদাহরণস্বরূপ, ইও সোনো তাসিনা, তু sei মারিয়া, lui è ফাহান। তারপর ব্যবহার করব যখন আমরা জাতীয়তা নিয়ে কথা বলবো। উদাহরণস্বরূপ, ইও sono bengalese, tu sei italiana, lui è indiano। যখন আমরা প্রফেশন অর্থাৎ চাকরি নিয়ে কথা বলবো। উদাহরণস্বরূপ, io sono un insegnante, tu sei un ingegnere, Fahan è un dottore। ভার্ব আভেরে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যখন আমরা কারো বয়স প্রকাশ করব। উদাহরণস্বরূপ বলতে পারি, Fahan ha 25 anni, Maria ha 30 anni, tu hai 18 anni। যখন আমরা বর্ণনা দিব অর্থাৎ ডেসক্রিপশন করতে যাব কোনো ব্যক্তি, কোনো বস্তু, যে কোনো জিনিসকে, তখন আমরা ভার্বো এসেরে ব্যবহার করব যে কোনো অ্যাডজেক্টিভের আগে, যেমন হচ্ছে যে কোনো বিশেষণের আগে। উদাহরণস্বরূপ, la tua casa è bellissima, i miei capelli sono lunghi e biondi। ঠিক একইভাবে বর্ণনার ক্ষেত্রে আমরা ভার্বো আভেরেটা ব্যবহার করব যখন আমি কোনো যা আমার কাছে আছে তা নিয়ে কথা বলবো। যেমন, io ho i capelli lunghi e biondi, io ho gli occhi piccoli e neri, io ho una macchina bianca। আর ঠিক একই ক্ষেত্রে ভার্বো এসেরে হবে la mia macchina è bianca। তখন সাবজেক্টটা হয়ে যাবে গাড়ি। যখন আমরা সেন্সাজিওনি নিয়ে কথা বলি, অর্থ হচ্ছে ফিলিংস, অনুভূতি, তখন ভার্বো এসেরে ব্যবহার করব নিজের অনুভূতিটাকে বর্ণনা দেওয়ার জন্য। যেমন, io sono felice di vederti, sono molto triste perché ho perso il mio cellulare। তারপর আমরা ভার্বো আভেরে ব্যবহার করব যখন আমাদের কিছু ফিজিক্যাল অনুভূতি থাকে বা হইতেছে আমাদের কোনো প্রয়োজন থাকে। উদাহরণস্বরূপ, io ho fame, tu hai sete। এরপর আমরা ভার্বো এসেরে তখন ব্যবহার করি যখন আমরা বলতে পারি যে আমি কোনো জায়গায় অবস্থান করছি। উদাহরণস্বরূপ, io sono in ufficio, tu sei a casa per studiare, lui è al lavoro। ঠিক এই ক্ষেত্রে ভার্বো এসেরটা ব্যবহার করা হচ্ছে কে কোন জায়গায় অবস্থান করছে। আরেকটি উদাহরণ দেই, tu sei a Roma per studiare। তো এই ভিডিওটি যদি আপনাদের জন্য ইউজফুল হয়ে থাকে,
তাহলে অবশ্যই আমাদের এখানে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজে ফলো করবেন, এবং মাতৃভাষার সাথে ইতালিয়ান ভাষা যদি আপনি আরও ভালোভাবে ডিপলি শিখতে চান, আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের প্রাইভেট ক্লাসেসগুলোতে ভর্তি যেতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। টাটা।